ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনি জীবনের সফলতা পাওয়ার জন্য। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজেকে 5টি কথা বলবেন। এই কথাগুলো শুধু আমার নয়, এই কথাগুলা বড় বড় যারা সফল ব্যক্তি এবং জ্ঞানী গুণী, আমি তাদের ইতিহাস পড়ে সে কথাগুলো জানছি। বিশেষ করে আপনারা একজনের নাম বলে নিশ্চয়ই চিনবেন, আপনার ভারতের আবুল কালাম আজাদ স্যার। উনি অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসে উনি ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং উনি একজন বিজ্ঞানী। ওনার জীবনে অনেক গুণে গুণান্বিত উনি। সে আবুল কালাম স্যার যারা জীবনে সফল হতে চায়, জীবনে অনেক উপরের সিঁড়িতে উঠতে চায়, তাদের জন্য কথাগুলো রেখে গেছেন। কথাগুলো অত্যন্ত সহজ, কিন্তু এই কথাগুলার ব্যাখ্যা ফরদি অনেক বেশি। সেই নিয়মগুলা যদি আপনার জীবনের সাথে আপনি যদি কোনো মানিয়ে চলতে পারেন, তাহলে আপনার জীবনের সাকসেসতা এবং সফলতা আপনি খুঁজে পাবেন। 1 নম্বরে উনি বলছে, ঘুম থেকে ওঠার পরে নিজেকে বলবেন যে আমি অত্যন্ত ভালো। নিজেকে আগে ভালো দাবি করবেন। যখন আপনি আপনাকে ভালো দাবি করবেন, তাহলে এটা আপনার মাইন্ডের ভিতরে ঢুকে যাবে যে আপনি একজন ভালো মানুষ। তখন আপনি সারাদিন যে কাজ করবেন, ওই কাজের মধ্যে আপনার একটা ভালো দিকের একটা চাপ থাকবে। মানে আপনি কখনো খারাপ দিকে আর যাবেন না। মানে আপনার লাইফ স্টাইলটা, আপনার জীবনটা ভালোর দিকে যাবে। 2 নম্বরে যে কথাটা বলবেন নিজেকে, সেটা হলো আমি এটা করতে পারবো। মানে আপনার জীবনে যেটা আপনি নিজেকে কোথায় গিয়ে একজন সফল ব্যক্তি করতে চান, কোন মাঠে আপনি খেলতে চান, জীবনে কত দূর এগিয়ে যাইতে চান, যে পরিকল্পনা আপনি করবেন, যে একটা স্বপ্ন আপনার সিদ্ধান্ত নেবেন, একটা স্বপ্নে অনুযায়ী আপনি একটা লক্ষ্যে আপনি যখন ফোকাস করবেন, তখন আপনি নিজেকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বলবেন যে আমি এটা করতে পারবো। 10 জনে পারলে আমি কেন পারবো না? যারা সফল ব্যক্তি, সফল হয়েছেন, তারা নিজেকে সবসময় বলতো যে আমার পক্ষে এটা করা সম্ভব। যখন আপনি নিজেকে বলবেন যে আমার পক্ষে করা এটা সম্ভব, তখন আপনার মাইন্ড প্রস্তুত হয়ে যাবে এবং আপনার মাইন্ডে এটা ঢুকে যাবে, আপনার মেমোরির ভিতরে এটা ঢুকে যাবে। ঢুকে আপনার মাইন্ড আপনাকে পরিচালনা করবে। কারণ প্রত্যেকটা মানুষকে কিন্তু মাইন্ড পরিচালনা করে। এগুলো লজিক, আপনি বুঝবেন কি না আমি বুঝতেছি না, এগুলো লজিক। যখন আপনার মাইন্ডকে আপনি এটা দিয়ে দিবেন, আপনার মাইন্ড প্রস্তুত হয়ে যাবে এটা করার জন্য। তার মানে হলো, যখন এটা প্রস্তুত হয়ে যাবে, দেখবেন যে আপনি অতি দ্রুত আপনার সাকসেসতা আপনার জীবনে আসবে। আর যখন আপনার মাইন্ডকে দিবেন যে না, এটা আমি কি পারবো কি না, আমার পক্ষে কি এটা কি সম্ভব, আমি মনে হয় এটা সম্ভবত পারবো না, এই যে আপনার নেগেটিভ ধারণাটা, যখন আপনি নেগেটিভ চিন্তা করবেন, আপনি যেটা চিন্তা করবেন, যেটা ভাববেন, সেই ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটা আপনার মাইন্ডের ভিতরে এটা সেট আপ হয়ে যাবে। তখন আপনার মাইন্ড আপনাকে দুর্বলভাবে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তখন আপনি কখনো আর কাজে সফল হতে পারবেন না। সুতরাং সফল হওয়ার জন্য আপনার মাইন্ডকে আপনি অ্যালাউন করে দেন যে আপনি এটা পারবেন। আপনি হিন্দু হন, মুসলমান হন, হিন্দুরা বলে ভগবান বলেন, মুসলমান বলেন আল্লাহ, কিন্তু ওভারঅল সবার মালিক হলেন একজন উপরওয়ালা। সুতরাং আপনি যে ধর্মে হন, সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে 3 নম্বরে যেটা বলবেন নিজেকে, যে আমার উপরে উপরওয়ালা আছে। আমার উপরওয়ালা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সৃষ্টি করছেন এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব উনি নিয়েছেন। তো সুতরাং উনি আমাকে সফল করবেন, উনি আমাকে আশ্রয় দিবেন, উনি আমার সকল সমস্যার সমাধান দিবে। যখন আপনি আপনার মাইন্ড সেট আপকে যখন এটা দিয়ে দিবেন, তখন দেখা যাচ্ছে আপনি রিল্যাক্স হয়ে যাবেন। তখন আপনি রিল্যাক্স মোডে আপনি সমস্ত কাজ আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যখন বলবেন যে আমাকে কে সহায়তা করবে, আমি কি এটা পারবো কি না, আমার পক্ষে এটা সম্ভব না, এই নানা রকম যখন আপনার নেগেটিভ সেন্স আপনার ভিতরে কাজ চলবে, তখন কিন্তু আপনি আর কখনো সফল হতে পারবেন না। এবং নিজের উপরে দৃঢ় 100% বিশ্বাস রাখবেন, তাহলে দেখবেন যে আপনি কাজে সাকসেস হতে পারবেন। বস, আপনি যদি আপনি নিজের উপরে বিশ্বাস না রাখেন, তাহলে পৃথিবী আপনি কখনো জয় করতে পারবেন না, পৃথিবীর মানুষ আপনাকে বিশ্বাস করবে না। প্রথমেই আপনি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে এবং সকালবেলা নিজের মাইন্ড সেট আপকে এটা বলে দিবেন, অ্যালাউন করে দিবেন, জাগিয়ে দিবেন যে আমার উপরওয়ালা আছে। নিশ্চয়ই উনি আমাকে আমার পরিশ্রমের রেজাল্ট উনি আমাকে দিবে, নিশ্চয়ই উনি আমাকে হতাশ করবে না। এটা আপনার মাইন্ড সেট আপকে দিয়ে দিবেন। 4 নম্বরে যেটা বলবেন, যে আমি একজন বিজয়ী মানুষ, আমি একজন বিজয়ী ব্যক্তি।
আমি বিজয়ী হইতে চাই, যখন আপনি নিজেকে বলবেন যে আপনি একজন বিজয়ী, আসলে সত্য কথা, আপনি যখন এই পৃথিবীতে এসেছেন কোটি কোটি আপনার শুক্রাণুকে আপনি ডিঙ্গে তাদের সাথে আপনি প্রতিযোগিতা করে আপনি মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে আপনি এই পৃথিবীতে এসেছেন, আপনি অবশ্যই একজন বিজয়ী। তাহলে আপনি কোটি কোটি শুক্রাণুকে আপনি পিছনে পেলে যখন আপনি পৃথিবীতে আসতে পারছেন, নিশ্চয় আপনি ফার্স্ট আপনি বিজয় অর্জন করছেন এই পৃথিবীতে আসতে। সেকেন্ড, আপনি এই পৃথিবীতে আপনার জীবনে কী সফল হতে চান, জীবনে কী সাকসেস তা আপনি দাবি করেন, এবং কোথায় গিয়ে আপনি নিজেকে পৌঁছাতে চান, এবং নিজের স্বপ্নে নিজের অবস্থা কোথায় গিয়ে নিজেকে আপনার একজন সফল ব্যক্তি হিসেবে দাবি করতে চান, এটা আপনার পক্ষে অসম্ভবের কিছু হবে না। এই পৃথিবীতে যারা সফল ব্যক্তি হয়েছেন, সফলতা কখনো সহজ নয়, সফলতা আপনাকে সহজ করে নিতে হবে। আপনি দেখেন, আপনাকে সফলতার রাস্তা অনেকে দেখাই দিবে, কিন্তু আপনাকে হাতে ধরে নিয়ে দিয়ে আসবে না সেখানে। সুতরাং আপনার সফলতার জন্য আপনাকেই পরিশ্রম করতে হবে, আপনাকে লক্ষ্য স্থির করতে হবে, আপনাকে ফোকাস করতে হবে। নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠে 4 নম্বরে যেটা বলবেন যে আমি একজন বিজয়ী মানুষ এবং আমি বিজয়ী হবই, এটা যখন আপনার মাইন্ড সেট আপকে আপনি দিয়ে দিবেন, সে রেডি হয়ে যাবে আপনাকে বিজয় অর্জন করার জন্য। সুতরাং আপনার প্রত্যেকটা কাজ দেখবেন যে অটোমেটিক সাকসেস হয়ে যাবে এবং সফল হয়ে যাবেন। দিস ইজ লজিক। এগুলো আপনি বুঝবেন কি না আমি বুঝতেছি না, এগুলো সম্পূর্ণভাবে লজিক। আপনাদেরকে আমি নর্মালি একটা কথা বুঝাই, আপনি সারাদিন আপনি যে কাজে করেন, আপনি যে শ্রেণীর মানুষ হন, যে ধর্মের মানুষ হন, আপনি সারাদিন দেখবেন যে জিনিসটাকে নিয়ে বেশি কল্পনা করবেন, দেখবেন যে আপনি রাত্রেবেলা ঘুমের মধ্যে সেই জিনিসটা আপনি দেখতেছেন। এটা কি আপনাদের মধ্যে হয়? নিশ্চয়ই মাঝে মধ্যে হয়। এটা হলো মাইন্ড সেট আপ, এটাই লজিক, এটাই সিস্টেম। সুতরাং আপনি সকালবেলা যে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে 4 নম্বরে নিজেকে কথাটা বলবেন যে আমি একজন বিজয়ী, আমি বিজয়ী হবই। দেখবেন যে আপনার মাইন্ড সেট আপ আপনাকে বিজয় অর্জন করাই দিবে। সর্বশেষ আবুল কালাম আজাদ স্যারের যে কথাটা বলছেন সেটা হলো, আজকের দিনটা আমার, অতীতের দিন পাস্ট ইজ ফার্স্ট, যা হয়ে গেছে হয়ে গেছে। আমার জীবনে দুঃখ, কষ্ট, গ্লানি, অতীতের সমস্ত ব্যথা, যন্ত্রণা, পাওয়া না পাওয়া প্রত্যেকটা বিষয় ফার্স্ট ইজ ফার্স্ট পিছনে ফেলে দিয়ে আজকের দিনটা আমি আমার জীবনকে আমি সফল করতে চাই। অর্থাৎ আপনি রাত্রেবেলা যে ডিসিশন নেবেন যে আপনার জীবনের যে স্বপ্নের লক্ষ্য আছে, মানে আপনি কী করতে চান এবং আজকে কোথায় যাবেন, কার সাথে আপনি ডিলিংস করবেন, কোন বিষয়ে আজকে আপনি সফল হতে চান, যে বিষয়টা আপনি সিদ্ধান্ত নেবেন, সেই বিষয় অনুযায়ী আপনি সকালবেলা নিজেকে বলবেন যে আজকের দিনটা আমার। প্রত্যেকটা দিনে ভালো যাবে, সেই দিনটা আপনাকে রেডি করতে হবে। আপনি যখন নিজেকে বলবেন যে আজকের দিনটা আমার, মানে আজকের দিনে আমি যেই কোনো মূল্যে আমি সফল হব, আমি এই কাজটা করেই ছাড়বো, মানে আমি এই কাজটা করবই, এটা আমি এই সফলতা আমি পেতে চাই, এই ফুলের মালাটা অর্জন করতে চাই, এই মাঠে আমি জয় অর্জন করতে চাই, আমি এটা করতে চাই। যখন আপনি এটা আপনার মাইন্ড সেট আপকে আপনি দিয়ে দিবেন, তখন আপনার মাইন্ড সেট আপ রেডি হয়ে যাবে যে হ্যাঁ আপনার এটা অবশ্যই করতে হবে। দেখবেন যে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে দেখবেন যে আপনি সফল হবেন। যখন আপনার এই পজিটিভ থিংস যখন আপনার মাইন্ডে রাখবেন, দেখবেন যে আপনি কাজ করতে আপনার ভালো লাগবে এবং আপনার সফলতা অতি দ্রুত আপনার মাঝে চলে আসবে। তাহলে আপনাদেরকে আমি যে 5টি কথা বলছি, এই 5টি বিষয় আপনি আপনার লাইফ স্টাইলের সাথে আপনি নিজেকে পরিচালনা করেন এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই 5টি কথা জপেন, 5টি কথা নিজেকে বলেন, নিজের মাইন্ডকে বলেন, নিজের দিমাগকে বলেন, নিজের ভিতরে ঢুকান, দেন সে অনুযায়ী আপনি আপনার লক্ষ্যে আপনি ফোকাস করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি বিজয় অর্জন করতে পারবেন এবং আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পেতে। যিনারা পূর্বেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।